মানে বলছি কোন মার্কেট প্লেসে কাজ করলে একটু ভালো হবে আর কি? মার্কেট প্লেস তো সবগুলাই ভালো। ও আচ্ছা। আমি কাকে খারাপ বলবো বলে? আমার স্ক্রিন শেয়ার হয়েছে। আজকে আমরা অন পেজ এসইওটা করব। জি ভাইয়া, শেয়ার। ওকে, তো অন পেজটা এসইও আমরা কিসের মাধ্যমে করব? আমরা আমাদের প্লাগইন আছে, তো প্লাগইনের মাধ্যমে করব। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাই। তো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে মানে কিছু শিখতে পারবেন। আমি জানি লাস্ট ক্লাসটা অনেকে রেকর্ড ক্লাসটা দেখে নাই, আমি দেখছি, কারণ এটা আমি রাতে দিছিলাম, মেবি গতকালকে রাতে দিছিলাম, তো অনেকে দেখে নাই। তো লাস্ট ক্লাসটা একটু দেখে নেবেন, কারণ ওখানে চেকলিস্টটা তৈরি করা হয়েছে। তো আজকে আমরা আপনার র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনি, এটা হলো একটা প্লাগইন, তো ওইটা দিয়ে আমরা আজকে অন পেজ এসইওটা করব। তো আশা করি সবাই একটু গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবেন। তো এখানে আমি আমার ওয়েবসাইটের হোম পেজে চলে যাই। ভাইয়া, প্লাগইনটা সম্পর্কে যদি একটু বলতেন, প্লাগইন কি? হুম, ওই যে প্লাগইন হলো, আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই তারপরে দেন। প্লাগইন হলো, দেখেন আপনি আপনার মোবাইলে বললাম না, মোবাইলে আপনার অনেক কিছুই ইনস্টল করেন না, অনেক কিছু চেঞ্জ করার জন্য বা অনেক মানে নতুন কিছু পাওয়ার জন্য। তো এরকম আর কি, মোবাইল অ্যাপসের মতো আর কি, যেমন মোবাইলের জন্য অনেকগুলো অ্যাপস প্রয়োজন হয়, তাই না? একটা মোবাইল চলে কিসের মাধ্যমে? অ্যাপসের মাধ্যমে না ভাই? আপনি মোবাইল যে চালাচ্ছেন এগুলো কিন্তু অ্যাপসের মাধ্যমে চলছে। আপনার যদি কোনো অ্যাপসই না থাকতো তাহলে মোবাইলটা কি আপনি ইউজ করতেন বলেন? আপনি না চালাতে পারতেন আপনার ফেসবুক, আপনি তো কোনো কোনো কিছু ইউজ করতে পারতেন না। একমাত্র আপনার অ্যাপসগুলোর কারণে আপনি কিন্তু মোবাইলটা ইউজ করতেছেন, বা আপনি অনেক কিছুই আপনার পাচ্ছেন, তাই না? এরকম আর কি। ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা হলো একটা প্লাগইন, মানে এটা হলো একটা অ্যাপস। আমরা এটা ডাউনলোড করব এজন্য, মানে এটা ইনস্টল করব এজন্য যেন আমরা ওই যে আমাদের এসইও স্কোরটা দেখতে পারি, বুঝছেন? যেমন এরকম হোম পেজ তো সবাই একটা একটা পাইছেন নাকি? সবাই এরকম একটা হোম পেজ পাইছেন না ভাই? জি ভাই। হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু আমরা মনে করেন এই যে একটা ওয়েবসাইটের থিম ডেভেলপ করতে আমাদের প্লাগইনের প্রয়োজন হয়, আমরা কিন্তু প্লাগইনটা অ্যাড করে নিচ্ছি। সেম মানে সেম আপনার এটা কি বলে, আমরা মনে করেন অন পেজ এসইওটা করব। তো করার সময় আমরা যদি একটা অ্যাপসের হেল্প নিই, মানে একটা টুলসের হেল্প নিই, তাহলে তো আমাদের জন্য একটু ভালো হয়, তাই না? আমরা আমাদের মনে করেন ওয়ার্ড কাউন্ট নামের একটা টুলস আছে, ওই টুলসের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে কতটা ওয়ার্ড আছে, তাই না? বা আপনার টুলসের মাধ্যমে জানতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের টুলস কিন্তু আমাদেরকে হেল্প করে, তাই না? তো ঠিক তেমনিভাবে অনফেজ এসইওটার ক্ষেত্রে এই প্লাগইন, এখান থেকে আমরা একটা টুলস ইনস্টল করে নেব। হ্যাঁ, একটা অ্যাপস ইনস্টল করে নেব, অ্যাপস বলতে পারেন, টুলস বলতে পারেন। আমরা একটা টুলস ইনস্টল করে নেব কেন? আমরা এই টুলসটা ইনস্টল করবো এই জন্য যেন আমাদের অন পেজ এসইওটা করতে সহজ হয়। তো এই প্লাগইন বলতে আপনার, এই যে প্লাগইন বলতে মনে করবেন যে এখানে অ্যাপস, হ্যাঁ, মোবাইলে যেরকম আপনি বিভিন্ন অ্যাপস ইনস্টল করেন, বিকাশ, রকেট, হ্যাঁ, এক একটার কাজ কিন্তু এক একটা, তাই না? এরকম আর কি। তো আমাদের এখন র্যাঙ্ক ম্যাথ হলো আপনার এসইওর ক্ষেত্রে লাগে আর কি, হ্যাঁ, এসইওর ক্ষেত্রে। তো মনে করেন আপনি এখান থেকে প্লাগইনে চলে যাবেন। সবাই তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন পার্সোনালভাবে, তাই না? তো আপনি এখানে চলে আসবেন, আসার পর আপনি যে প্লাগইনে ক্লিক করবেন, করার পর আপনি যে উপরে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করবেন। তো এখানে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করবেন, র্যাঙ্ক ম্যাথ। এটা হলো একটা প্লাগইন, এই যে এটা সবাই ডাউনলোড করে রাখেন। আবারও বলতেছি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অন পেজ এসইওটা কীভাবে একটা ওয়েবসাইট, এই যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু এমন থাকবে, যদি ওয়ার্ডপ্রেস সিএমএস হয় তাহলে এমন থাকবে। তো থাকার পরে আপনি তাকে এই যে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আপনি তাকে এসইওটা করে দিতে পারবেন, বুঝছেন? তো অন পেজ এসইওটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বললাম যে আজকের ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে করেন।
বুঝছেন? তো আপনি এটা ডাউনলোড করে নিন। তো আমি এখানে ডাউনলোড করে নিলাম। বুঝছেন যে র্যাঙ্ক ম্যাথ কি? র্যাঙ্ক ম্যাথ হলো একটা অ্যাপস যেটার মানে সাহায্য নেব আমরা এসইওর জন্য। বুঝছেন? যে কে যেন কোশ্চেন করেছিলেন। জি ভাই, আমি করছি, অ্যাড করছি। হুম। জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে অ্যাক্টিভেট করে দিবেন, ঠিক আছে? ইনস্টল করা। আচ্ছা, আপনারা কি এখানে ক্লাস করা অবস্থায় কি আপনারা কেউ এগুলা করতেছেন? না না না, ওকে। এই যে আমি দেখেন, ক্লাস না করা না। অবস্থায় কিছু করি না। দেখেন। তো আপনার অ্যাক্টিভেট করার পরে আপনার সামনে এরকম আসবে। এরকম আসার পর আপনি কানেক্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এরকম র্যাঙ্ক ম্যাথ না, আরো আপনার অনেকগুলা আপনার টুলস আছে, হ্যাঁ? অনেকগুলো প্লাগইন আছে যেগুলোর মাধ্যমে আপনি অন পেজ এসইওটা করতে পারেন। বুঝছেন? আরো অনেকগুলো আছে। আপনার ইচ্ছা। তো আমি র্যাঙ্ক ম্যাথ দিচ্ছি। এটা এখন বর্তমানে রিসেন্টলি পপুলার একটা প্লাগইন। তো এখানে আসার পর আপনি এখানে ওয়ার্ডপ্রেসের যে লগইন, ভাই গুগল দিয়ে করা যায় না ভাই? হ্যাঁ, গুগল দিয়ে করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়, আপনার ফেসবুক দিয়ে করা যায়, আপনার ইচ্ছা। মানে তা আমি গুগল দিয়ে করছি আর কি। হ্যাঁ, আমরাও গুগল দিয়ে করব। তো আমি গুগলে ক্লিক করলাম। তো গুগলে ক্লিক করার পর এই যে দেখেন আমার জিমেলটা আমি কন্টিনিউ, আমি জিমেল দিয়ে আমি এটা সাইন আপ করে নিলাম। তারপরে আপনি ওকে অ্যাক্টিভেট নাও এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাডভান্স রাখবেন, অ্যাডভান্স রেখে আপনি স্টার্ট উইজেট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি, আপনাকে অনেক সময় টুলস মানে এই যে প্লাগইনগুলো অ্যাড করতে হবে, বা আপনার ওনার যদি অ্যাড করা থাকে, মানে ওনার যদি ইনস্টল করা থাকে তাহলে আপনাকে আর কষ্ট করে ইনস্টল করতে হবে না। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনি এখানে দেখেন আপনার সাইটটা কি রিলেটেড, হ্যাঁ? যদি আপনার পার্সোনাল পোর্টফোলিও, আপনাদের কিন্তু পার্সোনাল পোর্টফোলিও, তো সেক্ষেত্রে আপনারা এটা দিবেন। তা যদি আপনার স্মল বিজনেস হয় তাহলে এটা দিবেন, বা আদার পার্সোনাল ওয়েবসাইট, আদার বিজনেস ওয়েবসাইট, মানে যেটা তার সাথে ভাই মিলে। আমি আদার পার্সোনাল ওয়েবসাইট দিয়ে করছি। হ্যাঁ, সমস্যা নাই। আপনার যেটা আপনার সাথে রিলেটেড যেটা ওটা দিবেন, বুঝছেন? তো আমার এটা যেহেতু স্মল বিজনেস সাইট, তো আমি এটা দিচ্ছি। বা আপনি চাইলে যে পার্সোনাল না, এটাও দিতে পারেন, আপনার ইচ্ছে। তো আমি এটা দিলাম। তো বিজনেস, এখানে আপনার বিজনেস টাইপটা দিতে হবে। ভাই আপনারটা তো সার্ভিস রিলেটেড হয়। হুম হুম, সেটাই। ওইটাই খুঁজতেছি, যে প্রফেশনাল সার্ভিস, হ্যাঁ, এটাও দিতে পারি। জি জি, ঠিক দেওয়া যাবে। তো এটা দেওয়ার পরে আমরা ওয়েবসাইট নেম, এটা ঠিক আছে। তারপর ওয়েবসাইট, এটা লাগবে না কিছু, এটাও কিছু ওটা তো আপনি লাগবে দিতে পারবেন, ওটা তো আপনার আছে। না না, সমস্যা নেই। লোগো পর গুগল, এখান থেকে আপনি একটা লোগো দিতে পারেন। আপনার এখান থেকে আপনার ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ এটা দিতে পারেন। আপনি এটা দিবেন, হ্যাঁ, এটা দিবেন, এটা লোগোটা দিবেন। লোগোটা দিলে যে আপনার এখানে দেখা যাবে, এখানে আপনার লোগোটা দিয়ে দিবেন, গুগলে দেখা যাবে আর কি। তো আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার যে কানেক্ট গুগল সার্ভিস, তো আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনি আবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানেও সেভ অ্যান্ড কন্টিনিউ।
এখানেও আপনারা যেটা দিবেন, হ্যাঁ, সেট আপ অ্যাডভান্স অপশন, এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ। তো দেখেন আমাদের কিন্তু ইয়ে হয়ে গেছে, তাই না? প্রায় ইনস্টল হয়ে গেছে। আমাদের কিন্তু র্যাঙ্ক ম্যাথ ইনস্টল হয়ে গেছে। এতটুকু পারবেন না সবাই? এতটুকু পারবেন? পারবে ভাই, সবাই পারবে, কারণ এটা সহজ আছে, কঠিন না। তো ওয়েবসাইট যদি দেখেন খুলতে পারে তাহলে এটাও আমাদের পারবে। আমাদের মনে করেন এই প্লাগইনটা আমরা অ্যাড করে নিলাম। তো আমরা এই প্লাগইনে জাস্ট সহযোগিতা এটা নিব, বুঝছেন? মানে আমরা যেন এসইওটা করব, এটা সহযোগিতা করব, মানে সহযোগিতাটা আপনার নিব আর কি। তো তার জন্য পরে আমাদের কি করতে হবে, পোস্টে চলে আসতে হবে। আমরা এখন একটা পোস্ট করব, পোস্টে চলে আসতে ভাই হবে। বাকিগুলো খুলে দেখা দিলেন না একটু, দিলে সবার জন্য সুবিধা হইতো। কোনটা? ওই বাকি অপশন গুলো যেগুলো অফ করা আছে একটু খুলে দিতেন। না না না, সমস্যা না, আমি এখানে অন পেজ এসইওটা দেখাচ্ছি ভাই, সমস্যা নেই। যে দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথ চলে আসছে, বুঝছেন? ওলা আপনার টেকনিক্যাল এসইওতে গেলে আপনার যেটা যেটা লাগবে ওটা দেখাই দিব ভাই, বুঝছেন? যেমন আপনার এটা। ঠিক আছে, মানে খুলে খুলে দিতে পারলে, দিয়ে দিলে ওরা একবারে করে নিতে পারত। বুঝতে পারছি। মানে এই যে 404 মনিটরস এগুলো খুলে দিলে মানে ভালো হইতো আর কি, সবাই দেখতে পাইতো। ঠিক আছে ভাই, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে ঠিক আছে। ওকে, তারপরে পোস্টে চলে আসবেন। পোস্টে আসার পরে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করবেন। তারপরে ওই যে আপনি যে কন্টেন্ট রাইটার দিয়ে যে কন্টেন্টটা লিখছেন, ওই কন্টেন্টটা আপনি এখানে নিয়ে আসবেন। তো নিয়ে আসার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, ওইটাকে এক হয় আপনাকে ওই যে আপনার গুগলে আপনার ভাই গুগল কিডস নেওয়া যায় তো একবারে। আচ্ছা দাঁড়ান, এই যে এটাতে আপনার কন্টেন্টটা নিয়ে আসতে পারেন। আনার পরে আপনি এখান থেকে কন্টেন্টগুলো আপনি এখানে নিয়ে যাবেন আর কি, বুঝছেন? এটাতেও নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আমার এখানে তো এরকম এখানে আপনার 5,000 ক্যারেক্টার ধরবে, তো অনেক। তো আপনি এখানে মনে করেন আমি এখন একটা কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি কিভাবে করবেন। তো আচ্ছা, কার্পেট ক্লিনিং সার্ভিস, আমি এখন একটা কন্টেন্ট নিচ্ছি, ওয়েট করেন। একটা কন্টেন্ট দিয়ে আমি দেখাচ্ছি। মনে করেন আমাদের মেইন কিওয়ার্ড হলো কি, কার্পেট ক্লিনিং, বুঝছেন? এটা হলো আমাদের মেইন কিওয়ার্ড। মনে থাকবে ভাই? জি ভাই, জি মনে থাকবে। প্রাইমারি কিওয়ার্ড হলো আপনার কার্পেট ক্লিনিং সার্ভিস। আর আপনার এতটুকু হলো। আচ্ছা, এখানে কন্টেন্টটা নিয়ে আসি, আরো কিছু নিয়ে আসি। যেমন এখান থেকে wait,
এখান থেকে এটাও নিয়ে আসি, পুরো কন্টেন্টটা নিয়ে আসি। সবাই একটু মনোযোগ দেন, তাহলে ক্লাসটা একটু ইজি মনে হবে। ভাই এটা আমাদের চুরি করা হয়ে গেল না? ভাই আমি অন পেজটা দেখাচ্ছি ভাই। আমার আমার কথাটা বুঝতে পারেন নাই মেবি। আপনার তো কন্টেন্ট থাকবে, আমি এখন জাস্ট অন পেজটা দেখাচ্ছি যে অন পেজটা কিভাবে করবেন। আমার কথা বুঝেন নাই মেবি ভাই। হ্যাঁ বুঝতে পারছি। আমি যদি আপনাদেরকে এভাবে শিখাই ভাই, আমারও তো ভাই মানুষ দৌড়াবে আমার ভাই কাছে। আমি তো বিভিন্ন জায়গায় আসলে দেখাশুনে করি, তা আসলে যতটুকু পাই না এটা অনেক জায়গায় পাওয়া যায় না। বুঝছি ভাই, সমস্যা নাই। তো মনে করেন, আচ্ছা এখানে আমার কতগুলো ওয়ার্ড হচ্ছে আমি একটু দেখি। তারপরে কতগুলো, অনলি 300। আচ্ছা যাই হোক, কই কন্টেন্টটা কই। আচ্ছা দেখেন, ফলো করেন। নাকি নোট প্যাডে করব? ভাই এখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব? ভাই আপনি ক্লাসে নাই, ক্লাস করেন না? ক্লাস শেষে করি ভাই। ভাই আমাদের বলতেছেন? ভাই এটা ওয়ার্ডেও রাখা যাইতো তো। না ভাই এখানে পারফেক্ট, ওইটাই ঠিক আছে। আচ্ছা এটাই ঠিক আছে। আমি ভাই এটা ইউজ করি না, ওই যে আমার যেটা আছে ওটা কেমন জানি লাগে আমার কাছে। এখানেও কন্টেন্টগুলো কেমন কেমন লাগে। ফ্রান্সিস, যাই হোক আমি এখান থেকে দেখাচ্ছি, আমার কাছে এটাই ভালো লাগতেছে, আমি এখান থেকে সব সময় করি, কারণ এখান থেকে করলে লিঙ্ক আপ হয় না কোনো কিছুই। এটা কিন্তু আমাদের মেইন কিওয়ার্ড, আর আমাদের একটা টাইটেল প্রয়োজন। আচ্ছা টাইটেলটাকে আর কিভাবে করা যায় বলুন তো, আর কিছু বলেন তো। টপ দেওয়া যায়। হুম, টপ বেস্ট ক্লিনিং সার্ভিস নিয়ার মি। টপ ক্লিনিং সার্ভিস নিয়ার মি। হ্যাঁ নিয়ার মি এইটুকু হতে পারে, আবার এর সঙ্গে নিয়ার মি ইন ঢাকা ওইটুকু হতে পারে আলাদা। ওকে, বেস্ট কার্পেট কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার মি ঢাকা, এতটুকু রাখলাম। ওকে, তো আমাদের টাইটেলের ভিতরে আমাদের কিন্তু কিওয়ার্ডটা আছে তাই না? ভাই ঢাকাটা কাটে দেন, ইন ঢাকাটা কেন? দিলে তাহলে আমরা অনেক জায়গায় বুঝতেছি, এটা দেশে বাইরে সব জায়গায় বুঝতে পারবো তখন। আচ্ছা নিয়ার আমি মি, এটা কাটে দিই, আমি নিয়ার মিটে থাক। এটা থাকুক, বুঝছেন, এটা থাকুক। ওকে,
আমি টাইটেলের জায়গায় টাইটেল বসালাম, আবার দেখেন এই যে অ্যাড টাইটেলটা বসাইলাম, তারপর আমাদেরকে কন্টেন্টটা দিতে হবে। কন্টেন্টটা কোনটা, এই যে এটা হলো পুরো কন্টেন্ট, আমাকে কপি করতে হবে, করে আমাকে এখানে বসাতে হবে। হুম, এই কন্টেন্টটা কি ভাই যে ওয়েবসাইটে কাজ করবো সেই ওয়েবসাইটে নিতে হবে না? ভাই আপনাদেরকে আমি কন্টেন্ট রাইটিং ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং কিভাবে করবেন আপনাদেরকে বলি নাই? ভাই এটা বলছেন। বলেছেন, আমরা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছি ভাই। সেটাই তো, উনি এটা কি ধরনের কোশ্চেন করতেছে? না ভাইয়া, উনি জিজ্ঞেস করছে আমরা যে ক্লায়েন্টের এসইও করব ওনার ওয়েবসাইট থেকে এটা আনবো কিনা, ওটা মানে কন্টেন্টটা আনবো কিনা উনি জিজ্ঞেস করছে। ওনার কন্টেন্টটা যদি এসইও ফ্রেন্ডলি হয় অবশ্যই আনবেন, আর যদি না হয় তাহলে আনবেন না। সেটা তো আমাদের রিসার্চ করার জন্য উনি আগেই বলে দিছে, আমাদের টার্গেট করতে হবে, বেশি করতে হবে, না হলে তো আর ওনার কন্টেন্টটা ঠিক করতে পারবো না আমি আমরা। তো সেটাই, আপনি যে একটা কন্টেন্ট লিখবেন ওই কন্টেন্টটা কিন্তু আপনাকে রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে লিখতে হবে, তাই না? আপনাদেরকে সবই তো দেখাইলাম, সবই তো জি জি জি। শিখাইলাম। তারপরে মনে করেন একটা পরিপূর্ণ একটা কন্টেন্ট হলো, এখন জাস্ট অন ফেস সেটা দেখাচ্ছি। এখন আমি কিন্তু অন্য একটা ওয়েবসাইট থেকে আনিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এখন কন্টেন্ট নাই, যার কারণে আমি একটা অন্য ওয়েবসাইট মানে অন্য জায়গা থেকে আপনি জাস্ট কন্টেন্টটা দিয়ে আমি অন ফেস এসইওটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তা আপনারা আবার এইভাবে করেন না, বুঝছেন? এই আর কি। বায়ারের ক্ষেত্রে তো আনে একটু রিসার্চ করতে হবে ভাই, করে তারপর তো ঠিক করে দিতে হবে। ভাই একটা যা র্যাঙ্ক করবেন এত সহজ না। হোম কার্পেট ক্লিনিং সার্ভিস, তো দেখেন আপনি কই বসতে গেছেন? সালাম ভাই কি চলে গেছে? ভাই আচ্ছা মাইক্রোফোনটা ভাই অফ একটু করেন। মিউট রাখেন আপনারা, ক্লাসের মাঝখানে এরকম কথা বললে সমস্যা হয়। আব্দুর রহমান ভাই, একটা কোশ্চেন আছে, সেটা হলো ধরেন যে বায়ারের আপনার কন্টেন্ট এরকম ওয়েবসাইটে থাকবেই, সেটার কি আমাকে আবার প্লাগেরিজম চেক করে নিতে হবে আগে ভাইয়া? তার যদি কন্টেন্ট থাকে এবং কন্টেন্ট যদি থাকে তাহলে আপনাকে ওটা এসইও ফ্রেন্ডলি করতে হবে, আজকে তো সাদা ভাত খাওয়া দাওয়া হয়েছে বুঝছেন? না? বুঝতে পারছি ভাইয়া। না সেক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি করার সাথে সাথে প্লাগেরিজম চেক করে নিতে হবে নাকি? ধরেন সে যদি ধরেন এরকম অনেকে আছে ওয়েট যেরকম ওয়েট কপি পেস্ট আলম ভাই, করতে পারে। আপনার মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ধরেন যদি বায়ার ওটা ধরেন এমনি দামি কোনো টেক্সট হয়তো দিয়ে রাখলো বা ইয়ে করে রাখলো, মানে যেটা হয়তো প্লাগরিজম চেক করা নাই বা এসইও ফ্রেন্ডলি, তা তো অবশ্যই। তো এসইও ফ্রেন্ডলি না সেক্ষেত্রে কি হলে আপনাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে ভাই, যাতে আপনাকে করতে হবে হ্যাঁ জি আপনাকে ভাই। এসইও রাইটার এসইও এক্সপার্ট হিসেবে করছে, এখন আপনাকে যদি সেই কন্টেন্ট যদি চেঞ্জ না করতে দেয় তাহলে আপনি কি করবেন? আপনি কি এসইও এক্সপার্ট হিসেবে আপনি তার জন্য কি করবেন? সেটাই সেটাই ভাই। ভাই, কন্টেন্ট চেঞ্জ করতে না পারলে তো ভাই তো এসইও ফ্রেন্ডলি হলো না। হ্যাঁ ঠিক সেটাই। আছে ভাই, এটাই। থ্যাংক ইউ। এখন দেখেন তার এখানে কন্টেন্ট ছোট, যার কারণে আমি এগুলা কপি করে আরো বড় করতেছি। আমার কথা বুঝতেছেন? আমি তো লেখাগুলো অনেক বড় করতেছি, দেখেন জাস্ট দেখানোর জন্য। কিন্তু আপনারা কিন্তু কন্টেন্ট রাইটার দিয়ে কিন্তু আপনাদের কন্টেন্ট লিখে আনতে হবে, যদি আপনার ক্লায়েন্ট যদি কন্টেন্ট না দেয় বা ওনার যদি কন্টেন্ট না থাকে, বুঝছেন? আর কন্টেন্ট রাইটার কিভাবে হায়ার করবেন সেটা বলে দিচ্ছি ভাই, সবই দেখে দিলাম। কন্টেন্টটা মোটামুটি বড় হয়েছে, এখন একটু দেখে আসি এখানে কতগুলো ওয়ার্ড। চোদ্দশো ওয়ার্ড হয়ে গেছে, তাই না? তো তাহলে এখন করা যায়, দেখা যায়, সমস্যা নাই। আছেন আপনারা? একটু মনোযোগ দেন ভাই, কথা কথা একটু, সবাই কথা আমরা একটু জি পরে ভাই, বলি, বুঝছেন? কারণ আমার বুঝতে একটু জি ভাই। সমস্যা হচ্ছে। তো দেখেন, মনে করেন আপনি এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট কিভাবে লিখবেন, আমি কিন্তু সেটা আপনাদেরকে কয়েকটা ক্লাস আগে আমি মানে মেবি দেখাই দিছিলাম। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি যে একটা এসইও ফ্রেন্ডলি কিভাবে কন্টেন্ট লিখবেন। আর ক্লায়েন্টে যদি আমি তো বললাম যে ক্লায়েন্টের সবসময় কন্টেন্ট থাকে, বেশিরভাগ ক্লায়েন্টের আপনার কন্টেন্ট থাকে, কিন্তু ওটাকে আপনাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে।
এখন ক্লায়েন্টকে যাই করবেন ক্লায়েন্টের সাথে কথা বলে করবেন। আপনি তার সাথে কথা না বলে তার কন্টেন্ট চেঞ্জ করবেন, এটা ঠিক হবে না। তাকে বুঝাবেন বা তাকে বলবেন যে দেখো তোমার কন্টেন্টটা এটা, তোমার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি করতে হলে তোমাকে তোমার কন্টেন্ট চেঞ্জ করতে হবে। তারপরে বলবে যে তুমি কন্টেন্ট চেঞ্জ করো, তারপর আমাকে দেখাবে, তারপরে তুমি এটা পাবলিশ করবা বা এসইও করবা। তারপর আপনি তাকে একবার দেখাবেন, দেখানোর পরে আপনি তার কন্টেন্ট নিয়ে কাজ করবেন। এখন সে সে তার কাছেও কন্টেন্ট রাইটার থাকতে পারে, তাকে আপনি বলবেন যে তোমার কাছে কি কন্টেন্ট রাইটার আছে, তাহলে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও 1500 ওয়ার্ডের বা 1000 ওয়ার্ডের তোমার এই প্রোডাক্ট নিয়ে। আমি তোমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেবো, রেলিভেন্ট কিওয়ার্ডগুলো করে দেবো, এলএসআই কিওয়ার্ড দেবো, তোমাকে টপিক ক্লাস্টারিং করে দেবো, কিওয়ার্ড ক্লাস্টারিং করে দেবো। তুমি এগুলা আপনি ওই যে শিট কীভাবে তৈরি করবেন আমি কিন্তু দেখাইছি, তো ওই শিটগুলো তাকে দিয়ে দিবেন। একটা শিট ক্রিয়েট করে ওই প্রোডাক্টের উপর করে আপনি একটা শিট তৈরি করে তাকে দিয়ে দিবেন, যদি কন্টেন্ট রাইটার থাকে। আর না থাকলে তাকে দিতে হবে না, জাস্ট তাকে দেখাইলেই হবে। কন্টেন্ট রাইটার যদি না থাকে তাহলে সে আপনাকে বলতে পারে যে তুমি কি কন্টেন্ট লিখতে পারো, আপনি বলবেন যে হ্যাঁ আমি পারি। তারপর আপনি ওই যে বাংলাদেশের আপনার কিছু ওই যে যেখানে বলছি না যে ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করলে আপনি কন্টেন্ট রাইটারের অভাব নেই ভাই, হ্যাঁ, তো অনেকের 3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স আছে, তো ওখান থেকে আপনি একজনকে নিয়ে নিতে পারবেন। অথবা চাইলে আপনি আমার হেল্প নিতে পারেন, আমি আপনাকে কন্টেন্ট রাইটার করে দিব, সমস্যা নেই, ওটা নিয়ে প্যারা নেবেন না, বুঝছেন? তো তার কাছ থেকে মনে করেন আপনি মনে করেন সে যদি বলে যে তুমি কন্টেন্টটা লিখে দাও, তাহলে আপনি কন্টেন্ট রাইটারকে দিয়ে দিবেন, টপিকটা দিবেন আর কিওয়ার্ড ক্লাস্টারিং করে রিলেভেন্ট কিওয়ার্ড দিলে সে আপনাকে এসইও ফ্রেন্ডলি একটা 1000 বা 1500 ওয়ার্ডের কন্টেন্ট লিখে দিবে। তো লিখে দেওয়ার পর আপনি ওইটা নিয়ে এই যে ওইটা সাজাবেন। মনে করেন আমাকে আমার কন্টেন্টটা আমি এসইও ফ্রেন্ডলি নিয়ে আমি এখন একটা কন্টেন্ট লিখছি, এটা হলো আমার একটা কন্টেন্ট, বুঝছেন? তো আমি এটা এখন অন পেজ এসইওটা করবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমি যেভাবে মনে করেন যে অন্যান্য থেকে নিয়ে আসলাম কপি করে, এগুলা কিন্তু আপনার কাজ না। আমি জাস্ট আমার কন্টেন্ট নাই, যার কারণে আমি জাস্ট আপনাদেরকে অন পেজ এসইওটা দেখাতে হবে, যার জন্য আমি এখন দেখাচ্ছি, বুঝছেন? তো দেখেন, আছেন আপনারা? ওকে, জি ভাই, আসি ভাই। হ্যাঁ দেখেন, তো আপনার মনে করেন এটা হলো আপনার টোটাল কন্টেন্ট। এখন আপনার কারফে ক্লিনিং সার্ভিস, এটা হলো আপনার মেইন কিওয়ার্ড, তাই না? তো দেখেন এতটুকু করার পরে আমাদের 100-র মধ্যে এসইও স্কোরটা উঠছে আপনার কত উঠছে? 12 না? 12 ভাইয়া। ওকে, 12 উঠছে। তো আমরা এটাকে কত নিব জানো? আমরা এটাকে 80-80-র উপরে নিব, 85, 90 প্লাস নিতে পারবো, বুঝছো? তো আমরা মনে করি আমরা এইভাবে কাজ করব। তো আমাদের মূলত আপনার এই স্কোরটা আমাদেরকে বাড়াইতে হবে। তো এটা আমাদের 80-র উপরে হলে মোটামুটি এসইও হয়ে যাবে, বুঝছেন? 80-র উপরে উঠাতে হবে। তো এটা আমরা কিভাবে উঠাবো দেখেন। তো কারফে ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডটা আমরা দেখি আমাদের পুরো কন্টেন্টের ভিতরে কয়বার আছে দেখার জন্য কন্ট্রোল অ্যাপ দিবেন। কন্ট্রোল অ্যাপ দিলে আপনার যে কারফে ক্লিনিং সার্ভিস যে দেখাচ্ছে, এটা টোটাল 13 বার আছে, এটা সহ দেখাচ্ছে, যার কারণে 13 বার দেখাচ্ছে। আমি দেখি কয়বার আছে আমার পুরো কন্টেন্টের ভিতরে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9, 10, 11 বার আছে। 11 বার আছে। তো ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন কতগুলো ওয়ার্ড নিছি ভাই? 1400, 1400। তাহলে তো 1500, আমরা আরো 3টে প্রায় ঢুকাইতে প্রায় পারবো। 1500। হ্যাঁ, এখন একটা কথা বলি, সেটা হলো যে 1500 ওয়ার্ডের হয়, তাহলে আমার মনে হয় যে 10টার বেশি নেওয়া ঠিক হবে না, 11টার বেশি নেওয়া ঠিক হবে না, বুঝছেন? এতটুকু রাখবেন, সমস্যা নেই। যাই হোক, এখন আসেন, এখন আমাকে কিন্তু এটা উঠাইতে হবে। এটা উঠানোর জন্য আমাকে কি করতে হবে? কারফে ক্লিনিং সার্ভিস এটা নিতে হবে, আমার এটা মেইন কিওয়ার্ড। তো এটাকে আমাকে নিচে আসতে হবে, আসার পরে এই যে এখানে আমাকে ফোকাস কিওয়ার্ড, আমার মেইন কিওয়ার্ডটা আমাকে দিতে হবে, হ্যাঁ? তো এখানে দিয়ে দিলাম। রেজাল্ট কত আসলো? কত হলো? 59 হয়ে গেছে। তার কারণ কি বলেন তো? মানে ওর শর্ত অনুযায়ী ফোকাস কিওয়ার্ডটা এর ভিতরে অনেকবার পাইছে, মানে কেডি অনুযায়ী 11 বার পাইছে, এই কারণে স্কোর বেড়ে গেছে। তার সে তার ফোকাসিং কিওয়ার্ডটা সে যেভাবে চাইছে ওইভাবে মোটামুটি পাইছে,
এই আর কি। তো এটাকে আমরা আরও উঠাবো। তো তার জন্য আমাকে কী করতে হবে দেখেন, আমাদের মূল যে এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের হেডিংয়ের ভিতরে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে, তাই না? হেডিংয়ের ভিতরে এই যে আমরা কিন্তু আমাদের হেডিংয়ের ভিতরে রাখলাম। তো হেডিংগুলো কিন্তু এখনও ক্লিয়ার করা হয় নাই। এই যে আমরা হেডিংয়ে ক্লিক করব। হেডিংগুলো একটু সাজায় নিচ্ছি। এটা আমাদের হেডিং, আমরা এটাকে কি বলে 2 এ রাখবো। আচ্ছা, আমরা কি এই হেডিংটাকে আমরা 1 এ রাখতে পারবো? না ভাইয়া, ওয়ানে তো একটা রাখতে হবে, একটা সেটা রাখতে তো হবে। রাখছেনই উপরে। সেটা তো রাখলামই, তাই না? সেটা একমাত্র টাইটেলটাই হেডিং 1 হিসেবে অটোমেটিক চলে যায়, বুঝছেন? তো আমরা এটা মনে করেন কি রাখবো, আমরা এটা 1 এর 2 নম্বরে রাখছি, তাই না? ক্লিক করলে দেখা যাবে 2 নম্বরে আছে। বা আমরা এটাকে 3 নম্বরেও রাখতে পারি, 2 নম্বরে রাখলাম। তো রাখার পরে আমি এখানে কন্টেন্টটা করে দিলাম। তারপরে যেটা করতে হবে, এটাকে করতে হবে। এটাকে আমি 3 এ রাখবো। মনে করেন এটাও আমাদের হেডিং, ফর এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি। আমাদের কিন্তু হেডিং টেডিং সব কিন্তু আমাদের একটা এসইও প্যানেলে যখন কন্টেন্ট লিখবো তখন কিন্তু আমাদের হেডিংগুলো তখনই ঠিক ক্লিয়ার থাকবে, তাই না? মনে করেন এটা আমার হেডিং, এটা জাস্ট দেখাইলাম আর কি, এটা আমার হেডিং। তো এটাও আমাকে কি করতে হবে, আমাকে রাখতে হবে। এটাকে আমি 3 নম্বরে রাখবো। এগুলো আমার হেডিং। এখানে কোনোভাবে ভাই এটারে কি বলে রাখা যাবে না, মানে আপনার হেডিং 1 রাখা যাবে না, বারবার বলতেছি। কন্টেন্ট কিন্তু আপনার আগে এসইও প্যানেলে যখন একটা কন্টেন্ট লিখবেন তখন আপনাকে ওই কন্টেন্ট লিখে যে এখানে এভাবে হাত দেওয়া লাগবে না। কারণ আমি এখন তো জাস্ট একটা রেডিমেড একটা কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি, তাই না? এটা কিন্তু আমরা এসইও ফ্রেন্ডলি করি নাই, জাস্ট ওই যে কিওয়ার্ডটা দেখলাম আর কি আছে কিনা। আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে এখন হাত দিতে জি হচ্ছে, ভাইয়া। না হলে কিন্তু আমরা যখন একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবো তখন কিন্তু আমরা এগুলো অটোমেটিকই আমাদের সবকিছু ঠিক থাকবে, জাস্ট আমরা কপি পেস্ট করবো, এতটুকুই। তো দেখেন এটা আমরা 2 এ রাখবো না, এটা আমরা 3 এ রাখবো। আপনার প্রথমটা টাইটেলটা থাকবে হেডিং 1, এটা অটোমেটিক থাকবে। তারপরে 2 আর 3টা ইউজ করবেন বেশি, হ্যাঁ? পরে আপনার 4, 5, 6 এগুলো ইউজ করার দরকার নাই। আপনার 2, 3 এগুলাই বেশি ইউজ করবেন। তো তারপর আরেকটা আছে, ওইটা যেন কোনটা, এই যে এটা। এটা 2 ইউজ করলাম। আর কি আছে, আরেকটা আছে, এটা আমরা 3 ইউজ করলাম। ধরুন এটাও একটা হেডিং, হ্যাঁ? এটারও আমরা ফর এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আর কি। ইস, কি এক অবস্থা, খুব বিরক্ত করতেছে। এটাও একটা হেডিং। তো এটাকে আর হেডিং ধরলাম না, এতটুকুই। ঠিক আছে, মোটামুটি
হয়ে গেছে, বাকি আছে কি, আচ্ছা এতটুকু কন্টেন্টের মধ্যে 1400 হয়ে গেল। আচ্ছা আমরা এখানে মনে করেন একটা ইমেজ দিব, একটা ইমেজ বসাবো। এখন কি ইমেজ রাখবো, কারপেট ক্লিনিং সার্ভিস ইমেজেস, এখান থেকে একটা ইমেজ নিচ্ছি। আপনারা কিন্তু এরকম করেন না বুঝছেন, অনেকে এভাবে করবে আমি জানি। আচ্ছা এটা আমি কার্পেট দিয়ে দিলাম, কন্টেন্টে চলে গেলাম, আপলোড, ওয়েট ইমেজটাও কি আলাদাভাবে এসইও করে নিতে হবে ভাইয়া? অবশ্যই। সবই তো বলে দিলাম, ইমেজটা কত কেবির ভিতরে হবে, কত আপনার কি করতে হবে বলে দিলাম না, সবই দেখাবো সম্ভব। 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজে 100 কেবির মধ্যে হতে হবে। হ্যাঁ সেটাই, এটা পিএনজি, তো আপনার জেপিজি নেবেন বুঝছেন, এই আর কি। এতটুকু রাখবেন, তারপর আপনার যে এটা না, জি ভাই জি। এখানে ক্লিক করবেন, মনে করেন এটা আমাদের জেপিজি, জেপিজি ফাইল, এখানে ক্লিক করবেন, এই যে অল্টা টেক্সট এখানে আসছে, অল্টা টেক্সট, এখানে আমাদের জি ভাই, আসছে ভাই। কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে, টাইটেলটাও কার্পেট ক্লিনিং দিয়ে দিলাম। আর কিছু দেওয়া লাগবে না, আর এটা হয়ে যাবে আশা করি। এটা বাড়ছে, 62 হয়েছে ভাইয়া। আমাদের আর কি ইউজ করতে হবে, হ্যাঁ একটা ভিডিও ইউজ করব, ভিডিওটা আমরা নিচে ইউজ করি, নিচে ইউজ করব। তো এখন চলে যাব, একটা ভিডিও নিতে হবে, আচ্ছা ইউটিউব ভিডিও আছে আপনাদের কাছে, থাকলে একটু ইনবক্সে দিয়ে দেন তো একটা ভিডিও। ভাই কে একটু ইউটিউব থেকে একটা ভিডিও এনে আমাকে ইনবক্সে দেন, কার্পেট ক্লিনিং লিখে ইউটিউবে সার্চ করেন, সার্চ করে ওখান থেকে একটা ভিডিও এনে দেন। এই কাজটা কে করতেছেন? একটু তাড়াতাড়ি করেন, 40 হয়ে গেছে। সাইদুল আলম ভাই, আপনি একটু এনে দেন।
তো দেখেন আমরা এখানে ভিডিওটা দিব, দেওয়ার আগে দেখি আমার লিঙ্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো তারপর এখানে আসবো, আসার পরে এখানে দিব। আর একটু বাড়ছে ভিডিও দেওয়ার কারণে, কি একটু বাড়ছে? একবার সে ভাইয়া 63 হয়েছে। 63 হয়েছে না? ওকে। ওকে, তো এরকম ইমেজ আপনারা আরো কয়েকটা অ্যাড করে দিবেন, পারবেন না? এইভাবে পারবেন না? এভাবে ইমেজ অ্যাড করতে পারবেন? পারবো ভাইয়া, পারবো। ওকে, তো তারপরে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন, এখানে আমাদের আপনার ফোকাস কিওয়ার্ড যেটা আমাদের, তারা বলতেছে আমরা ওইটা টাইটেলের মধ্যে ইউজ করছি। ফোকাস কিওয়ার্ড আমরা মনে করেন মেটা ডিসক্রিপশনও ইউজ করছি। ফোকাস কিওয়ার্ড তারা ইউআরএল এর মধ্যে পায় নাই, যার জন্য ক্রস দিচ্ছে। তো আমরা ইউআরএল এর মধ্যে এখন ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব। এই যে এখানে ক্লিক করব, এটা হলো টাইটেল। আমাদের টাইটেলটা যেন কি, টাইটেলটা কপি করলাম, টাইটেলটা দিয়ে দিলাম এখানে। আর আমাদের কিওয়ার্ড হলো কার্পেট ক্লিনিং সার্ভিস, এটা এটা আমরা এখানে দিয়ে দেব, কার্পেট ক্লিনিং সার্ভিস। ওকে, আর এখানে ডিসক্রিপশনে আমরা দিব কার্পেট ক্লিনিং সার্ভিস, আমরা এটা দিব রেড কালার চলে আসছে, তো আমরা একটু কমাই দিব। মেটা ডিসক্রিপশন কত ক্যারেক্টার দিতে হবে বলেন তো? আমি কিন্তু বলে দিছি সব। 160। সবই বলা আছে। 60 দিবেন বা একটু কমাই দিবেন, সমস্যা নেই। এখন ঠিক আছে। ওকে ওকে ওকে, দেখেন ফোকাস কিওয়ার্ড ইউআরএল এ টিকমার হয়ে গেছে না? না, ফোকাস কিওয়ার্ডটা কি আমরা ইউআরএল এ দিছি? ইউআরএল কোনটা আমাদের? জি ভাই দেওয়া হয়েছে। ইউআরএলটা হলো এটা, এই যে এখানে যেটা দিবেন এটাই, এটা হলো ইউআরএল চলে যাবে, বুঝছেন? মানে আপনার .com এতটুকু আমার সাইট, এটার পরে এখানে যা দিবেন তাই এড হবে ইউআরএল এ, বুঝছেন? এই আর কি। তো এটা এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলে হবে। তো কত হয়েছে? 68 হয়ে গেছে, তাই না? তো দেখেন কন্টেন্ট ইজ আপনার এত, আপনার গুড জব, মানে এটা আপনার কন্টেন্টটা। আচ্ছা, কন্টেন্ট কি আমাদের এখানে 759 ওয়ার্ড? আমরা না 1500 নিয়েছিলাম, আরো বাড়াবো? আচ্ছা, আমি এখানে আরো বাড়াচ্ছি। কন্টেন্ট আমাদের কম হয়ে গেছে। আপনারা আবার এভাবে বাড়াইতে যাবেন না, বুঝছেন? আমি কিন্তু এটা দেখানোর জন্য দেখাচ্ছি। পরে বলবেন আমি ভুলভাবে শিখাচ্ছি, এটা ভুলও করবেন না, বুঝছেন? এই যে 956 হয়ে গেছে।
মনে করো আমাদের কন্টেন্টটা মনে করেন 1500 ওয়ার্ডের হবে। এগারোশো ওয়ার্ডের হয়ে গেছে। আমার কাছে কন্টেন্ট না থাকার কারণে আমি এখন জাস্ট এটা দিয়ে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। আপনারা আবার এভাবে করেন না, এভাবে করলে আপনাদের এসইও 1600 হয়ে গেছে। তো ঠিক আছে। আচ্ছা 1600 হওয়ার পরে কি এটা একটু গ্রিন সিগন্যাল আসছে ভাই? কথা বলে না কেন? জি ভাই, গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে গেছে, ওকে। তাহলে এটা রাখলাম, অল গুড। তারপরে এখানে 4টা ইরোল আছে আমাদেরকে। ওই যে লিঙ্ক আউট টু এক্সটার্নাল লিঙ্ক আমি শিখাইছি আপনাদেরকে এক্সটার্নাল লিঙ্ক। লাস্ট ক্লাসে এক্সটার্নাল ইন্টারনাল দুটো লিংকের কথাই বলছেন। ইন্টারনাল লিঙ্ক দুইটাই দেখাইছি না, যে অন পেজ এসইওর সময় লাগবে। আমি কিন্তু প্র্যাকটিক্যালি এই যে জি ভাইয়া, জি ভাইয়া। চেকলিস্টটা যারা ক্লিয়ার করে ক্লাসটা দেখছেন, তারা আজকে ক্লাসটা তাদের কাছে সহজ লাগতেছে, এটা আমি বিশ্বাস জি করি। ভাইয়া, দেখছি। কারণ ওই জিনিসগুলো সব এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা, ওইটা কিন্তু আমি বিস্তারিত বুঝাইছি। যেমন আপনার এই যে হেডিং এর মধ্যে একটা কিওয়ার্ড রাখতে হবে, এটাও দেখা দিয়েছিলাম। ইমেজ দিতে হবে, ইমেজের মধ্যে কিওয়ার্ডটা বসাইতে হবে, ইমেজ অপটিমাইজ করতে হবে, সেটাও দেখাইছি। আমার কথা বুঝতে পেরেছি, আমি কিন্তু সবই এখানে নিয়ে আসতেছি। আপনি না নিলে ভাই আমার কিছু করার নাই, বুঝছেন, এই আর কি। তো আপনার এডিশনালের ভিতরে আর কি আছে আপনার, এটা কি বলে, এই যে দেখেন ফোকাস কিওয়ার্ড সে সাব হেডিং এর মধ্যে পাইছে। দেখেন না আমি সাব হেডিং এর মধ্যে দিছি যে, কই আমি কিন্তু সাব হেডিং এর মধ্যে কিওয়ার্ডটা দিছিলাম, এই যে দেখছেন, দিছি উনি পাইছে, এটা এ টুলসে পাইছে, দেখছেন। এই যে ফোকাস কিওয়ার্ড ইমেজের ভিতরে পাইছে, আমরা কি ইমেজের ভিতরে কিওয়ার্ডটা দিছিলাম? কথা বলেন। জি ভাই, দেওয়া হয়েছে। দিছিলাম। জি জি ভাই, জি দিছেন ভাইয়া। ভাইয়া। কিওয়ার্ড আচ্ছা ডেনসিটি, ভাইয়া, টাইটেল টেক মডিফায়ার এড, ওইটা কি? ওইটা তো রাখছিলাম, এই যে বেস্ট টাইটেল ট্যাগ মডিফায়ার। ওটা কি বললাম? টাইটেল ট্যাগ মডিফায়ার হলো এমন একটা জিনিস যেটা হলো টাইটেলের ভিতরে আপনার একটা যেমন একটা ওয়ার্ড বসবে, সেটা হলো বেস্ট হতে পারে, টপ হতে পারে, চিপ হতে পারে, সুপার হতে পারে, হ্যাঁ, এরকম একটা ওয়ার্ড বসবে মানে টাইটেলের সাথে, এবং বা আপনার 2024 মানে একটা সংখ্যা বসবে, যেমন আমি এখানে দিছিলাম, সেটা তো দিছি না, এই আর কি। জি জি। কিওয়ার্ড ডেনসিটি, এটা তো বুঝাইছি, এটা কিওয়ার্ড ডেনসিটিটা এখানে কত আছে ডেনসিটি বলেন তো? কিওয়ার্ড ডেনসিটি কত আছে? 0 পয়েন্ট কত আছে? 0.8। আচ্ছা ইউআরএলটা কত ক্যারেক্টার হতে হবে বলেন তো? কতর মধ্যে রাখতে বলেছিলাম? টাইটেল 60। 60, রাইট। আর আমাদের ইউআরএল যেটা, হ্যাঁ, মানে যে ইউআরএল এখানে যে ইউআরএলটা হবে, ওই ইউআরএল এর ক্যারেক্টার আপনার 61-র মধ্যে রাখতে পারবেন, বুঝছেন। লং আপনার 61 রাখলে আপনার এটা এসইও এর ভিতরে পড়বে আর কি, মানে এসইও এর ভিতরে পড়বে আর কি, মানে 100 মানে 60-এর উপরে যাবেন না, বুঝছেন। তারপরে এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্কটা আপনার কেমন হতে হবে বলেন তো? রিলিভেন্ট হতে হবে না? জি ভাই, রিলেভেন্ট ভাইয়া। ওকে, তাহলে আমি এখানে রিলিভেন্ট একটা ওয়েবসাইট নিচ্ছি, কার্পেট ক্লিনিং সার্ভিস, সার্চ করলাম। রিলিভেন্ট মানে এই না যে আমার কম্পিউটার যারা আছে তাদের কাছ থেকে নিয়ে নেবো, এমন না, বুঝছেন। তো আমাকে এমন একটা সাইট থেকে নিতে হবে। সবচেয়ে ভালো হয় কোনো একটা ব্র্যান্ড আছে না, ব্র্যান্ডের থেকে নেওয়াটাই ভালো। আপনারা কেউ উইকিপিডিয়ার নাম শুনছেন? জি ভাইয়া।
তাহলে আমি উইকিপিডিয়া থেকে নিচ্ছি। ওরা আমাদের শক্তিশালী, ওদের থেকে মনে করেন নিলে ওটা আর কম্পিটিটরের মধ্যে যাবে না, বুঝছেন? তা আপনার ভাই ওদের তো ডিএপিএ ভালো ভাইয়া। হ্যাঁ, ওদের কাছ থেকে নিলে আপনার একটা পজিটিভ একটা ইয়ে পাবেন, যেমন ওদের লিঙ্কটা আপনার এখানে থাকবে, হ্যাঁ? তো গুগল এটাকে পজিটিভলি নিবে আর কি, বুঝছেন? তো আপনার রিলেভেন্ট কিওয়ার্ডটা দিবেন, দিয়ে লাস্টে প্লাস উইকিপিডিয়া দিলে হবে, প্লাস উইকিপিডিয়া দিলে এন্টার করবেন, করার পরে যে চলে আসছে দেখছেন, এখানে ক্লিক করবেন, করার পরে এটাকে নেবেন। এটা আপনার কোনো কম্পিটিটর না, বুঝছেন? তো তাকে আপনি একটা লিঙ্ক দিয়ে দিবেন, কারণ ওর ইয়া ভালো আছে। তো ওর সাথে যেহেতু আপনার একটা লিঙ্ক করা থাকবে, তো সেক্ষেত্রে গুগল এটাকে পজিটিভলি ভাবে নেবে, বুঝতে পেরেছেন? তো এটা আপনি একটা রিলিভেন্ট একটা ইয়া পেয়ে গেলেন, এক্সটার্নাল লিঙ্ক পেয়ে গেলেন। আর এসইওতে রিলিভেন্ট তো আপনার বোঝেন, তো রিলিভেন্ট আপনার সব কিছু রিলিভেন্ট হতে হবে। আপনি চাইলেও আপনার এখানে টি শার্ট নিয়ে আপনি এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবেন না, বুঝছেন? তো এটা দেওয়ার সময়, এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার সময় কখনো কিওয়ার্ডের উপরে দিবেন না, জাস্ট এমনি যে কোনো একটা জিনিসের উপরে দিবে আর কি। যেমন আমি এখানে প্রোভাইডারের উপরে দিচ্ছি, এটার উপরে ওই লিঙ্কটা আমি কপি করলাম, এখানে দিব। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই লিঙ্কটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এই লিঙ্কটা হয়ে গেছে, দেখছেন? এই লিঙ্কটা হয়ে গেছে, এখান থেকে উঠে গেছে না এটা ভাই? হ্যাঁ ভাইয়া উঠে গেছে ভাইয়া। হুম, তো এটা কি এক্সটার্নাল লিঙ্ক। এখন আমাকে ইন্টারনাল লিঙ্ক করতে হবে। ইন্টারনাল লিঙ্ক কোনটা হবে বলেন তো? ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজও দেওয়া যেতে পারে। ইন্টারনাল লিঙ্ক হয়তো আপনার আমার ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা পোস্ট, হ্যাঁ, যেমন হোম পেজ হতে পারে, ব্লগ হতে পারে, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, আমি হোম পেজটাই দিলাম, আমার ওইটা কই, হ্যাঁ ওইটা এখানে করছে। হোম পেজে আরেকটা দিব, সেটা আপনার এখানে দিতে পারে, এখানে দিয়ে দিলাম। এটা আমার ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল, তাই না? তো প্রায় এগুলা সবগুলাই ঠিক আছে। এটা কন্টেন্ট এআই, এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমার এটাও ঠিক আছে, আমার রিডেবিলিটিও ঠিক আছে। ফোকাস কিওয়ার্ড ইউজ দ্য বিগিনার অফ এসইও টাইটেল, এটাও ঠিক আছে। আপনার দেখছেন আপনার আমরা টাইটেলে কি একটা পাওয়ার কন্টেন্ট ইউজ করছি, যেটাকে ওই যে ওই আপুটা বলছিল না, আমরা কেউ ওইটা ইয়ে করছি না, পাওয়ার পাওয়ার ওয়ার্ড আমরা অ্যাড করছি না, এটাকে পাওয়ার ওয়ার্ড বলে। হ্যাঁ হ্যাঁ ওই যে বেস্ট ইউজ করছে। হ্যাঁ, একটা পাওয়ার ওয়ার্ড ইউজ করছে। এই যে আমরা আমাদের টাইটেলের মধ্যে নাম্বার ইউজ করছি, মানে সংখ্যা ইউজ করছি, 2024 করছিল না, একটা সংখ্যা ইউজ করছি না, এই আর কি। আমরা জাস্ট আমরা টেবিল অফ কন্টেন্টটা ইউজ করি না, যেমন এটা আর কি, একটা প্লাগইন আছে টেবিল অফ কন্টেন্ট নামে, ওই প্লাগইনটা আমরা ইয়া করি না, তো সমস্যা নাই, ওই প্লাগইনটা। ভাইয়া ইউজ এলএসআই কিওয়ার্ড ছিল ইয়াতে, হ্যাঁ, এলএসআই কিওয়ার্ড অ্যাড ছিল ভাইয়া ইয়াতে, কোথায়? অন পেজ এসইও চেকলিস্টে আর কি ওটা ছিল এলএসআই কিওয়ার্ড। হ্যাঁ, এলএসআই কিওয়ার্ডটা আপনি মনে করেন, আপনি এখানে মূলত মেইন কিওয়ার্ড দিয়ে কাজ করবেন। মনে করেন এলএসআই কিওয়ার্ডটা আপনি কোথায় রাখবেন, যেমন মনে করেন ক্লিনিং সার্ভিসের রিলিভেন্ট একটা কিওয়ার্ডটা ধরেন, মানে এলএসআই কিওয়ার্ড কি হতে পারে এটার বলেন তো? কিলিং সার্ভিস। ক্লিনিং সার্ভিসের একটা এলএসআই কিওয়ার্ড বলেন তো? বলেন। কার্পেট ক্লিনিংও হতে পারে, শুধুমাত্র কার্পেট ক্লিনিং হতে পারে। ক্লিনিং সার্ভিসটা আপনার কি দিয়ে করা হয়? মনে করেন এটা দিয়ে করা হয়, এর নাম কি? ওইটা আপনার এলএসআই কিওয়ার্ড হতে পারে। এটা দিয়ে আপনার করা যায়, এটার নাম কি? ভ্যাকুয়াম ক্লিনার। ওইটা এলএসআই কিওয়ার্ড হবে, বুঝছেন? মানে ক্লিনিং দিয়ে করে
ওই যেটা যেটা দিয়ে করে ওইটার সাথে কিন্তু ট্রেনিং একটা রিলেটেড আছে না, রিলিভেন্ট কিন্তু ওই জিনিসটা কিন্তু রিলিভেন্ট, যার কারণে ওইটা কিন্তু এলএসএ কিওয়ার্ড হয়। বুঝছেন ভাই? বসা নাই, ভালো একটা কোশ্চেন করছে। তো এলএসএ কিওয়ার্ডটা আমাদের আপনার মনে করেন এই যে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড হিসাবে নিতে পারি, তাই না? তো এলএসএ কিওয়ার্ডটা মনে করেন আমরা এখানে রাখতে পারি, মানে মেটা ডিসক্রিপশনে রাখতে পারি, বুঝছেন? মেটা ডিসক্রিপশনে রাখবো, সমস্যা নেই। ওখানে আমরা এলএসএ কিওয়ার্ডটা দিব, বুঝছেন ভাই? যেটা আমরা সেকেন্ডারি কিওয়ার্ডটা বলতে পারি, যেমন আপনি যে, তো ওই নামটা আমরা মনে করেন আমরা এখানে দিয়ে দিব এলএসএ কিওয়ার্ড হিসাবে, বুঝছেন? জি ভাইয়া। ওই এলএসএ কিওয়ার্ডের কোশ্চেনটা এখন কেন আসছে? ওই যে আমি তো কন্টেন্ট মনে করেন এখানে কিওয়ার্ড রিসার্চ করি নাই, এখানে তো আমার রিলেভেন্ট কিওয়ার্ড আছে না আছে সেটা কি আমি জানি ভাই? বলেন তো, এটা কি আমি জানি? আমি তো জানি না। কারণ হলো আমি কিন্তু না কন্টেন্ট ভাই, এটা তো এমনি জাস্ট এটা কপি পেস্ট করে দিয়েছেন, সুতরাং ওই রিসার্চ তো করা নাই। জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ ওইটাই। কিন্তু এই কন্টেন্টটা আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডগুলো ক্লাস্টারিং করে, টপিক ক্লাস্টারিং করে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার পরে আপনাদের এই কন্টেন্ট আর কোনো সমস্যা থাকবে না। এই কন্টেন্টের ভিতরে এলএসএ কিওয়ার্ড থাকবে, এই কন্টেন্টের ভিতরে আপনার টপিকগুলো সুন্দর মতো রিলিভেন্ট থাকবে, আপনার রিলিভেন্ট কিওয়ার্ডগুলো থাকবে, তাই না? সবগুলোই ঠিকঠাক থাকবে, তখন আর আপনার এখানে চেঞ্জ করতে হবে না। আমার কথা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। যাই হোক, 80 তে উঠছে। হ্যাঁ, আপনি এইভাবে আরো উঠাইতে পারবেন। আপনার আমি যদি মনে করেন কন্টেন্টের ইয়েটা বাড়াই, হুম, আপনার আরো ওয়ার্ড বাড়াই, তাহলে আরো বাড়বে, সমস্যা না। আচ্ছা, আমরা কয়বার রাখছি আমাদের কিওয়ার্ডটা একটু দেখি, দাঁড়ান কয়বার রাখছি। এডিশনালের ভিতরে কি এররটা দেখাচ্ছে ভাই? 13 13 টাইমস দেখাচ্ছে। 13 বার রাখছি, তাই না? আমরা 13 বার রাখছি, তো 13 বার, ঠিক আছে, 13 বার রাখলাম আমি এটা। তো এটা মূলত মোটামুটি, এডিশনালের ভিতরে কি মানে এররটা দেখাচ্ছে? না ওটা সমস্যা নাই। আপনার এডিশনালের ভিতরে যেটা দেখাচ্ছে সেটা হলো আপনার এআই, এটা তো কন্টেন্ট ডিলিবিলিটি। আপনার এই যে এডিশনালের ভিতরে যেটা যে আপনার কন্টেন্ট এআই, হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন নাই, সমস্যা নেই। এগুলো আপনার এগুলা প্রো নিতে হবে আর কি। এদের কিন্তু প্রো ভার্সন আছে, হ্যাঁ, আপনি প্রো ভার্সনও নিতে পারেন এই আর কি। আপনি মনে করেন আরেকটা ইমেজ যদি অ্যাড করেন, হ্যাঁ, আপনি যেখানে আপনি মনে করেন আরেকটা ইমেজ অ্যাড করলে এটার ইয়ে আরো বাড়বে। আপনি মনে করেন আরেকটা ইমেজ অ্যাড করলেন, অ্যাট লিস্ট কয়টা ইমেজ থাকা ভালো ভাই? ভাই একটা মাস্ট বি প্রয়োজন, আর আপনি কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনি যা দিতে পারেন। মনে করেন আমি এটা দিলাম আর কি, এটা দিলাম, তো এটার সাথে আমি কার্পেট ক্লিনিং সার্ভিস দিয়ে দিলাম, অপশন দিয়ে দিলাম, বাড়ছে জি ভাই, 86 সিএসসি হয়ে 86। গেছে। গ্রিন আসছে, গ্রিন, হ্যাঁ, গ্রিন হয়ে গেছে। তো গ্রিন হওয়া পর্যন্ত আপনি কাজ করেন, বুঝছেন? গ্রিন হয়ে গেলে আর আপনার কন্টেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা হলো আপনার মোটামুটি অন পেজ এসইওর একটা ইয়ে আর কি। তা আমি কিন্তু এই কন্টেন্টটা আমাকে এটা চেঞ্জ করা লাগছে, এটাকে ইয়ে করা লাগছে, অনেক কিছু করা লাগছে, এগুলো আপনি কিচ্ছু করা লাগবে না। যখন আপনি একদম মানে পুরোপুরি একটা এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লিখে আনবেন, তখন যা সেখানে কপি পেস্ট করবেন, কারণ আপনার কিওয়ার্ডটা কয়বার আছে সেটা কিন্তু আপনার সেট করা থাকবে। জাস্ট আপনি ফোকাসিং কিওয়ার্ডে এসে আপনি এটা দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? এখন তো মনে করেন আমাকে জাস্ট আমি কপি পেস্ট করে আমি বাড়াইলাম, কন্টেন্ট ওয়ার্ড বাড়াইলাম, বাড়িয়ে তারপরে এটা করে আমি আপনাদেরকে দেখাইলাম। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে আপনাদের কাছে বলেন তো? ভাই, থিওরি যেটা দেখাইছিলেন তার প্র্যাকটিক্যালটাও দেখাইলেন, তো স্বাভাবিকভাবে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমার ভালো লাগছে ভাই। চেকলিস্টটা যেটা দেখালাম ওগুলা তো সবকিছুই এখানে আমি ইউজ করছি না, বলেন তো? প্রায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সবই মোটামুটি use মোটামুটি করা আছে। আমাদের সবকিছু কিন্তু ইউজ করা হয়েছে, এই জন্য আমি চেকলিস্টটা তৈরি করছি। এখন দেখেন, আপনি এখন কারো একজনের যদি কাজ করতে যান, তাহলে কিন্তু ওই চেকলিস্টটা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন, করে দিতে পারবেন। বুঝছেন? একটা কোশ্চেন আছে ভাইয়া, হ্যাঁ, করেন। সেটা হলো কি, ওই যে ধরেন আমাদের ওয়েবসাইটে কিছু কিছু পেজ আছে, যেমন কন্টাক্ট পেজে তো এত কন্টেন্ট লেখা বা ইয়ার কোনো স্কোপ নাই। কন্টাক্ট পেজ তাহলে না তো ওই ভাই, পেজটা, ই কমার্স যেগুলা, ওগুলো তো আপনি এত কন্টেন্ট লিখতে পারবেন না। ই হ্যাঁ হ্যাঁ কমার্স হ্যাঁ, গুলা, প্রোডাক্টের পেজ যেগুলো, হ্যাঁ, ওগুলাতে যতটুকু লেখা দেয় অতটুকুর মধ্যে আপনি এসইও এসইও করবেন, বাকিটা তো আপনাকে সেক্ষেত্রে তো 80 নাও আসতে পারে ভাই, তখন কি করবে? ভাই আপনার 80 না আসলে আপনি যে কন্টেন্টের যে এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লিখবেন, হ্যাঁ, যেমন সিএমএস ওয়ার্ডপ্রেস ছাড়া যদি আপনি শপিফাইতে করতে যান, তখন তো আপনার এই যে আপনার র্যাঙ্কিং, যে আপনার র্যাঙ্ক ম্যাথ, ওখানে কিন্তু র্যাঙ্ক ম্যাথ থাকবে না। শপিফাই সার্চিং মানে আপনার এসইওর সিস্টেম হলো আলাদা, অন্যরকম। তো শপিফাই হলো আপনার যারা ই কমার্স করে না, তো তাদের জন্য মানে অনেকে ওরাই আপনার যারা মনে করেন প্রোডাক্ট নিয়ে ইয়া করে, এদের মনে করেন বেশিরভাগ আপনার শপিফাই থাকে। তো শপিফাইয়ের মধ্যে আপনার মনে করেন যে কন্টেন্টটা আপনি দিবেন, হুম, ওই কন্টেন্টগুলো সব ছোট হয়। যেমন ই কমার্স, অ্যামাজনের প্রত্যেকটা অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখবেন আপনার 300 400 500 ওয়ার্ডের বেশি আর হয় না, তাই না? ওই 500 ওয়ার্ডটাই আপনি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি লিখবেন আর কি, একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করবেন। বুঝছেন? তো দেওয়ার পরে বুঝতে পারছি ভাই, বুঝতে ওই পারছি। ওখানেও কিন্তু টাইটেল থাকবে, ওখানেও কিন্তু প্রত্যেকটা সিএমএস এর টাইটেল থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে, সবকিছু থাকবে। তো আপনি যেখানে যেটা প্রয়োজন, ওই যে আপনি আপনি এসইও বলছি না, যে এসইও থিং এবং আপনার এসইও ইন্টেন্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার আর এটা রেখে বলে কোনো সিএমএস আপনাকে আটকে রাখতে পারবে না। বুঝছেন? ওই আপনার, হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাইয়া, বুঝতে পারছি। এখানে তো আমরা 1500 ওয়ার্ড দিচ্ছি বা এখানে দিচ্ছি, ওখানে তো এত ওয়ার্ড দিতে পারবো না। ওখানে আবার ওই যে র্যাঙ্ক ম্যাথ থাকবে না, ওখানে ওই যে আপনার মতো, আর যদি আপনি জাস্ট ওই এসইওটা যেভাবে করে, কিওয়ার্ডটা যেভাবে করে, রিলেভেন্ট কিওয়ার্ডগুলো নিয়ে ক্লাস্টারিং করে আপনি কন্টেন্ট লিখবেন। 500 ওয়ার্ডের হলে 500 ওয়ার্ডের, 400 ওয়ার্ডের হলে 400 ওয়ার্ডের লিখে আপনি ওখানে এসইওটা করে ফেলবেন। করার পরে বাকি কাজটা আপনাকে অফ পেজ এসইওতে করতে হবে, আপনাকে বা কোয়ালিটিফুল ব্যাকলিং করতে হবে। বুঝছেন? বুঝতে পারছি ভাই। তো আজকের ই ক্লাস, কমার্স সাইটেও যখন আপনার